মাঝরাতে কোথায় বেরিয়ে পড়লাম দিল্লি থেকে? নমস্কার, রিমার এক পলক জীবনের আবারও একটি ছোট্ট গল্পে আপনাদেরকে স্বাগত জানাই। ঘড়িতে তখন 3:30। ঘুম থেকে উঠে এতগুলো মানুষের রেডি হতে যেটুকু সময় লাগে আর কি, তারপরেই সবাই মিলে বেরিয়ে পড়লাম। আপনারা এতদিনে মোটামুটি সবাই জেনে গেছেন যে কলকাতা থেকে আমার পরিবারের সবাই এসেছে। এই দেখুন, ভোরের আকাশে তখন সূর্যি মামা সবে একটু একটু উঁকি দিচ্ছে, তারই সাথে আমরাও ছুটে চলেছি আমাদের গন্তব্যে। যেহেতু আমরা 8 জন ছিলাম, তাই নিজেদের গাড়ি নিয়ে বেরোনো সম্ভব হয়নি। সবাই মিলে একসাথে হই হই করে যাব বলে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। একদম সামনে বসেছে ড্রাইভার দাদা আর আমার বর, মাঝে বসেছে 2 মা, মাসি আর আমি, আর পিছনে রয়েছে মেসো আর 2 বাবা। আগের দিন রাতে সবাই মিলে প্ল্যান করা হলো কাল আর কেউ বাড়ি থাকবো না। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম সবাই মিলে। চলে এসছি প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি। সময় লাগলো প্রায় ধরে নিন 2.5 ঘন্টা। এই যা, গল্পে গল্পে আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আচ্ছা বলুন তো, আমি যে ড্রেসটা পরে আছি সেটা দেখে বোঝা যাচ্ছে আমি কোথায় এসেছি? গাড়ি থেকে নেমে পড়েছি। এবার আমরা আস্তে আস্তে ঢুকবো এই রাস্তাটা দিয়ে। কি গেস করতে পারলেন আমরা কোথায় এসেছি? আমরা চলে এসেছি মথুরা বৃন্দাবনে।